হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর ওথেলো এই টেক্সটটার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি, যেখানে আমি হি ফ্রিকোয়েন্টেড দেয়ার হাউস এই লাইনের শেষ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি নেক্সট প্যারাগ্রাফ থেকে শুরু করব। ফার্স্ট পার্টের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সাথে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা দেখোনি সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওথেলো হ্যাড অফ লেট প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ লিউটেন্যান্ট। ওথেলো হ্যাড অফ লেট মানে সম্প্রতি। ওথেলো হ্যাড অফ লেট প্রমোটেড ক্যাসিও, ওথেলো সম্প্রতি ক্যাসিওকে উন্নীত করেছিল টু দ্য র্যাঙ্ক অফ লিউটেন্যান্ট পদে। এই লিউটেন্যান্ট পদটা কি? এ প্লেস অফ ট্রাস্ট, একটা বিশ্বাসের জায়গা, অ্যান্ড নিয়ারেস্ট টু দ্য জেনারেল, এবং জেনারেল অর্থাৎ সেনা প্রধানের পদের খুব কাছেই। সেনা প্রধানের পরের পদই হলো লিউটেন্যান্টের পদ। দ্য প্রমোশন গেভ গ্রেট অফেন্স টু ইয়াগো। এই যে প্রমোশন বা এই যে পদোন্নতি, সেটা গেভ গ্রেট অফেন্স টু ইয়াগো, সেটা ইয়াগোর ভালো লাগেনি। এই ইয়াগোকে অ্যান এল্ডার নোবেলম্যান, একজন বয়স্ক নোবেলম্যান অর্থাৎ অভিজাত ব্যক্তি, হু থট, যে ভেবেছিল, হি হ্যাড এ বেটার ক্লেম, মানে সে আরও যোগ্য দাবিদার, দ্যান ক্যাসিওর থেকে, অ্যান্ড উড অফেন স্কর্ন অ্যাট ক্যাসিও, স্কর্ন মানে ঘৃণার চোখে দেখা, এবং সে প্রায়শই ক্যাসিওকে ঘৃণার চোখে দেখত। কি হিসেবে? টু বি এ পার্সন, একজন ব্যক্তি, বিফিটিং ফর দ্য কোম্পানি অফ লেডিস, যে কিনা মহিলাদের সংস্পর্শে থাকারই বেশি যোগ্য, এরকম একজন ব্যক্তি হিসেবে ক্যাসিওকে তাচ্ছিল্য করে এবং তাকে ঘৃণার চোখে দেখে। অ্যান্ড নিউ লিটিল অফ দ্য আর্ট অফ ওয়ারফেয়ার, এবং ক্যাসিও নাকি নিউ লিটিল মানে অল্পই জানতো অফ দ্য আর্ট অফ ওয়ারফেয়ার, যুদ্ধ কৌশল সম্পর্কে। ইয়াগো হেটেড ক্যাসিও, ইয়াগো ক্যাসিওকে ঘৃণা করতো। হি অলসো হেটেড ওথেলো, সে ওথেলোকেও ঘৃণা করতো, ফর ফেভারিং ক্যাসিওকে সাহায্য করার জন্য, অ্যান্ড অলসো ফর অ্যান আনজাস্ট সাসপিশন মানে অন্যায্য সন্দেহ, এবং একটা অন্যায্য সন্দেহের জন্য সে তাকে ঘৃণা করতো। কি সেটা? দ্যাট দ্য মুর ওয়াজ টু ফন্ড অফ এমিলিয়া, যে ওই মুর অর্থাৎ ওথেলো ওয়াজ টু ফন্ড অফ এমিলিয়া, মানে এমিলিয়াকে তার নাকি খুব পছন্দ ছিল। এই এমিলিয়াকে ইয়াগোস ওয়াইফ অর্থাৎ ইয়াগোর স্ত্রী। তাহলে ইয়াগো ক্যাসিওকে তো ঘৃণা করতোই, তার সাথে ওথেলোকেও ঘৃণা করতো। ওথেলোকে ঘৃণা করার পেছনে ইয়াগোর দুটো কারণ ছিল। প্রথম কারণ হলো ওথেলো ক্যাসিওকে সাহায্য করতো তার পদোন্নতির জন্য, আর দ্বিতীয় কারণ হলো তার মধ্যে অর্থাৎ ইয়াগোর মধ্যে ক্যাসিওকে নিয়ে একটা অন্যায্য সন্দেহ ছিল। কি সেটা? সেটা হলো এই যে ওথেলো নাকি তার স্ত্রী এমিলিয়াকে খুব পছন্দ করে, এটা হলো তার রাগের বিষয়। ফ্রম দিস ইমাজিনারি প্রভোকেশনস, ইমাজিনারি মানে কাল্পনিক, আর প্রভোকেশনস মানে উস্কানি, এই সমস্ত কাল্পনিক উস্কানির থেকে ইয়াগো কনসিভড এ স্কিম অফ রিভেঞ্জ, ইয়াগো রিভেঞ্জ বা প্রতিশোধের একটা পরিকল্পনা তৈরি করেছিল। দ্যাট উড ইনভলভ, যেটা অন্তর্ভুক্ত করবে কাকে? ক্যাসিও, ওথেলো অ্যান্ড ডেসডিমোনা। ক্যাসিও, ওথেলো এবং ডেসডিমোনা এই তিনজনকেই অন্তর্ভুক্ত করবে ইন ওয়ান কমন রুইন, এবং একটা সাধারণ ধ্বংসের পথে নিয়ে যাবে। অর্থাৎ ইয়াগো এমন একটা পরিকল্পনা করতে চাইছে, এমন একটা ষড়যন্ত্র করতে চাইছে, যার সাহায্যে সে ক্যাসিও, ওথেলো এবং ডেসডিমোনা তিনজনকেই একেবারে ধ্বংসের পথে নিয়ে যেতে পারবে। ইয়াগো ওয়াজ ক্র্যাফটি, ইয়াগো ছিল চতুর বা চালাক। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি, সে মানুষের মনকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারত। হি নিউ দ্যাট, সে জানতো যে, অফ অল দ্য কাইন্ডস অফ অ্যাফ্লিকশানস মানে দুঃখ কষ্ট, সমস্ত ধরনের দুঃখ কষ্টের মধ্যে, দ্যাট টর্মেন্ট ম্যান, যেগুলো মানুষকে যন্ত্রণা দেয়, সেই সমস্ত দুঃখ কষ্টের মধ্যে দ্য পেন্স অফ জেলাসি মানে ঈর্ষার যে যন্ত্রণা, সেটা ওয়ার দ্য মোস্ট আনবিয়ারেবল, সেটা সবচেয়ে অসহ্যকর, অ্যান্ড হ্যাড দ্য সরেস্ট স্টিং, এবং তার সবচেয়ে যন্ত্রণাদায়ক হুল রয়েছে। মানে মানুষের জীবনে যত রকমের দুঃখ কষ্ট যন্ত্রণা রয়েছে, তার মধ্যে জেলাসি বা ঈর্ষার যে যন্ত্রণা বা দুঃখ, সেটা কিন্তু সবচেয়ে অসহ্যকর, এবং তার যে হুল সেটা সবচেয়ে যন্ত্রণাদায়ক, সেটা ইয়াগো বলছে, এবং ইয়াগো এটা জানতো। সুতরাং হি থট, সে ভাবলো, ইফ হি কুড সাকসিড, যদি সে সফল হতে পারে, ইন মেকিং ওথেলো এনভিয়াস, ওথেলোকে ঈর্ষান্বিত করে তুলতে, অফ ক্যাসিও সম্পর্কে, দেন ইট উড বি, তাহলে এটা হবে, অ্যান এক্সিলেন্ট প্লট অফ রিভেঞ্জ, প্রতিশোধের একটা দারুণ ষড়যন্ত্র, হুইচ মাইট কালমিনেট, যেটার হয়তো একটা চূড়ান্ত পরিণতি হতে পারে, ইন দ্য ডেথ অফ ক্যাসিও অর ওথেলো, ক্যাসিও অথবা ওথেলোর মৃত্যুর মধ্যে, অর বোথ অথবা দুজনের মৃত্যুতেই। হি কেয়ার্ড নট, সে কোনো পরোয়া করে না, অর্থাৎ ওথেলো এবং ক্যাসিওর মৃত্যু হলে তার কিছু যায় আসে না, তার প্রতিশোধ নিলেই হলো। দ্য অ্যারাইভেল অফ দ্য জেনারেল অ্যান্ড হিজ লেডি ইন সাইপ্রাস, অ্যারাইভেল মানে উপস্থিতি বা আগমন, জেনারেল বলতে এখানে ওথেলোর কথা বলা হয়েছে, আর হিজ লেডি বলতে ডেসডিমোনার কথা বলা হয়েছে।
দ্য অ্যারাইভেল অফ দ্য জেনারেল অ্যান্ড হিজ লেডি ইন সাইপ্রাস, সাইপ্রাস দ্বীপে ওথেলো এবং ডেসডিমোনার আগমন, অ্যান্ড রিসিভিং দ্য নিউজ এবং খবর পাওয়া, কি খবর? অফ দ্য ডিসপারশন অফ দ্য এনিমিজ ফ্লিট, শত্রুপক্ষের নৌবাহিনী যে বিক্ষিপ্ত হয়ে গেছে সেই খবর পাওয়াটা ক্রিয়েটেড এ সর্ট অফ হলিডে মুড, একটা ছুটির মেজাজ তৈরি করলো ইন দ্য আইল্যান্ড, ওই দ্বীপে। এভরিবডি ওয়াজ ইনভলভড, প্রত্যেকেই নিযুক্ত হয়ে গেল ইন ফিস্টিং অ্যান্ড মেরি মেকিং, খাওয়া দাওয়ার মধ্যে এবং আনন্দের মধ্যে। ক্যাসিও হ্যাড দ্য ডিরেকশন অফ দ্য গার্ড, ক্যাসিওর ওপর পাহারা দেওয়ার নির্দেশ ছিল দ্যাট নাইট, ওই রাত্রিতে, উইথ এ চার্জ ফ্রম ওথেলো, যে দায়িত্বটা তাকে দিয়েছিল ওথেলো, টু রেস্ট্রেইন দ্য সোলজার্স, সৈন্যদের বাধা দেওয়ার জন্য, ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি, অত্যধিক পরিমাণে মদ্যপান থেকে। অর্থাৎ ওথেলো ক্যাসিওকে দায়িত্ব দিয়েছিল যে সেই রাত্রিতে তাকে পাহারা দিতে হবে যাতে সৈন্যরা অত্যধিক পরিমাণে মদ্যপান না করে ফেলে, কারণ শত্রুপক্ষের নৌবাহিনী হয়তো বিক্ষিপ্ত হয়ে গেছে কিন্তু তারা আবারও প্রস্তুতি নিয়ে যুদ্ধ করতে পারে, সেই কারণে যাতে সৈন্যরা সতর্ক থাকে এবং অত্যধিক পরিমাণে মদ্যপান না করে ফেলে, তাই ক্যাসিওকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে পাহারা দেওয়ার জন্য। অন দ্যাট নাইট, সেই রাত্রিতে, ইয়াগো বিগ্যান হিজ ডিপ লেড প্ল্যান্স অফ মিসচিফ, ইয়াগো তার খারাপ কাজের সেই গভীর ষড়যন্ত্র শুরু করে দিল। আন্ডার দ্য গাইস অফ লয়্যালটি অ্যান্ড লাভ টু দ্য জেনারেল, গাইস মানে ছদ্মবেশ, লয়্যালটি মানে আনুগত্য, আর লাভ মানে জানো ভালোবাসা, আর জেনারেল বলতে এখানে ওথেলোর কথা বলা হয়েছে। তাহলে আন্ডার দ্য গাইস অফ লয়্যালটি অ্যান্ড লাভ টু দ্য জেনারেল, সেনাপ্রধানের প্রতি আনুগত্য এবং ভালোবাসার ছদ্মবেশের আড়ালে, হি লিওর্ড ক্যাসিও, সে ক্যাসিওকে প্রলুব্ধ করলো টু হ্যাভ এ ড্রিঙ্ক, একটু মদ্যপান করতে। হুইচ ওয়াজ এ গ্রেট ফল্ট, যেটা ছিল একটা বিরাট ভুল, ফর অ্যান অফিসার অন গার্ড, একজন অন ডিউটি অফিসারের জন্য। অলদো, যদিও ক্যাসিও রেজিস্টেড ইনিশিয়ালি, ক্যাসিও প্রাথমিকভাবে বাধা দিয়েছিল, ইয়েট তা সত্ত্বেও, হি সুন ফেল ইনটু দ্য গাইল অফ ইয়াগো, সে শীঘ্রই ইয়াগোর ছলচাতুরির মধ্যে পড়ে গেল। গাইল মানে ছলচাতুরি। হি সোয়ালোড ওয়াইন গ্লাস আফটার গ্লাস, সে গ্লাসের পর গ্লাস মদ্যপান করলো, অ্যান্ড বিকেম ড্রাঙ্ক, এবং সে মাতাল হয়ে গেল। প্রভোকড বাই ইয়াগো, ইয়াগোর দ্বারা প্রলুব্ধ হয়ে, হি প্রেজড দ্য জেন্টেল লেডি ডেসডিমোনা, সে কোমল মহিলা ডেসডিমোনার প্রশংসা করলো। হি ইভেন টোল্ড ইয়াগো, সে এমনকি ইয়াগোকে বলল, সি ইজ এ মোস্ট এক্সকুইসাইট লেডি, সে সবচেয়ে সূক্ষ্ম মহিলা। অ্যাট দ্য এন্ড, শেষে, হি গট ইনভলভড, সে যুক্ত হয়ে পড়ল ইন এ স্কাপেল, হাতাহাতির মধ্যে। মন্টানো এ ওয়ার্দি অফিসার, মন্টানো নামের একজন উচ্চপদস্থ অফিসার, হু ইন্টারফেয়ার্ড, যে হস্তক্ষেপ করলো, টু প্যাসিফাই দ্য ডিসপিউট, সেই দ্বন্দ্বটার অবসান ঘটাতে বা সেই দ্বন্দ্বটাকে সমাধান করতে, ওয়াজ উন্ডেড ইন দ্য স্কাপেল, সে সেই হাতাহাতির মধ্যে আহত হয়ে পড়ল। টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশান, সেই পরিস্থিতির সুবিধা নিয়ে, ইয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম, ইয়াগো সংকেত ছড়িয়ে দিল, কজিং দ্য ক্যাসেল বেল টু বি রাং, যার কারণে প্রাসাদের যে বেল ছিল, যে ঘণ্টা ছিল, সেটা বেজে উঠল। অ্যাজ ইফ, যেন, এ ডেঞ্জারাস মিউটিনি হ্যাড সেট ইন, যেন একটা ডেঞ্জারাস মিউটিনি বা একটা ভয়ঙ্কর বিদ্রোহ হ্যাড সেট ইন, শুরু হয়েছিল। দ্য বেল অ্যাওয়াকেন্ড ওথেলো, সেই ঘণ্টার আওয়াজ ওথেলোকে জাগিয়ে তুলল। হু ড্রেসড ইন হেস্ট, যে তাড়াতাড়ি পোশাক পরল। কেম ডাউন টু দ্য সিন অফ অ্যাকশন, সিন অফ অ্যাকশন বলতে যে জায়গায় এই সমস্ত কিছু হচ্ছিল সেই জায়গায় চলে গেল। অ্যান্ড আস্কড ক্যাসিও অফ দ্য কজ, এবং ক্যাসিওকে এর কারণ জিজ্ঞেস করলো। বাই নাও, এখন, ক্যাসিও হ্যাড রিগেইনড, ক্যাসিও পুনরায় ফিরে পেয়েছিল সাম র্যাশনালিটি, কিছু যৌক্তিকতা, বাট ওয়াজ টু অ্যাসেম্পট টু রিপ্লাই, কিন্তু এতটাই লজ্জিত হয়েছিল যে সে কিছু উত্তর দিতে পারল না। অর্থাৎ ক্যাসিও ধীরে ধীরে এখন তার যৌক্তিকতা বা বিচার বুদ্ধি ফিরে পাচ্ছিল, কিন্তু সে এতটাই লজ্জিত হলো তার কাজের জন্য যে সে কোনো কথাই বলতে পারল না। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রিল্যাক্ট্যান্ট টু টেল দ্য ট্রুথ, ইয়াগো প্রিটেন্ডেড, ইয়াগো ভান করলো, টু বি রিল্যাক্ট্যান্ট মানে সে অনিচ্ছুক, মানে এরকম অনিচ্ছুক হওয়ার একটা ভান করলো, টু টেল দ্য ট্রুথ, সত্যিটা বলতে। অর্থাৎ সে এমনই ভাব করছে যেন সে সত্যিটা বলতে চায় না, মানে ক্যাসিওকে ছোট করতে চায় না, এরকম দেখাতে চাইছে। অ্যান্ড, এবং, অ্যাজ ইফ, যেন, কম্পেলড বাই ওথেলো, ওথেলোর দ্বারা বাধ্য হলো। অর্থাৎ ইয়াগো এমন ভান করছে যেন সে সত্যি কথাটা বলতে চাইছে না, ক্যাসিওকে ছোট করতে চাইছে না, আবার ওথেলোর দ্বারা সে যেন বাধ্য হচ্ছে এরকম সে দেখাচ্ছে, বাধ্য হয়ে সে কিছু কথা বলে ফেলছে। কী সেগুলো? গেভ অ্যান অ্যাকাউন্ট, সে একটা বর্ণনা দিল, অফ দ্য হোল ম্যাটার, গোটা বিষয়টার, ইন সাচ এ ম্যানার, এমনভাবে, দ্যাট ইট সিমড, যে মনে হলো, টু মেক ক্যাসিওস অফেন্স লেস, যেন সে ক্যাসিওর দোষটাকে অল্প করে দেখাতে চাইছে। বাট অ্যাকচুয়ালি, কিন্তু প্রকৃতপক্ষে, মেড ইট অ্যাপিয়ার গ্রেটার দ্যান ইট ওয়াজ, কিন্তু এটাতে বোঝা যাচ্ছে যে সে যতটা না দোষ করেছে, অর্থাৎ ক্যাসিও যতটা না দোষ করেছে তার থেকে বিরাট বড় করে দেখানো হচ্ছে এটাকে। অর্থাৎ ইয়াগো কী করছে? ইয়াগো এমন ভান করছে যেন সে ক্যাসিওকে ছোট করতে চাইছে না, ক্যাসিওর বিরুদ্ধে কিছু বলতে চাইছে না, কিন্তু তার হাবভাব দেখে মনে হচ্ছে সে যেন ওথেলো দ্বারা বাধ্য হচ্ছে কথাগুলো বলতে।
সে মুখে বলছে যে ক্যাসিওর বেশি দোষ নেই, কিন্তু প্রকৃতপক্ষে এই বিষয়টা বোঝাচ্ছে যে ক্যাসিওর যেন বিরাট একটা দোষ রয়েছে। কনসিকুয়েন্টলি, পরিণামে, ওথেলো হু ওয়াজ স্ট্রিক্ট অবজারভার অফ ডিসিপ্লিন, ওথেলো যে কিনা একজন স্ট্রিক্ট অবজারভার বা একজন কঠোর নিরীক্ষক ছিল অফ ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতার, ওয়াজ ফোর্সড বাধ্য হলো টু টেক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ লিউটেন্যান্ট ফ্রম ক্যাসিও, ক্যাসিওর থেকে লিউটেন্যান্ট পদটা ছিনিয়ে নিতে। অর্থাৎ এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে ওথেলোকে ক্যাসিওর থেকে সেই লিউটেন্যান্ট পদ ছিনিয়ে নিতে হলো। দাস এইভাবে ইয়াগোস ফার্স্ট আর্টিফাইস সাকসিডেড, ইয়াগোর প্রথম ছলচাতুরি সফল হলো। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড, সে এখন ছোট করতে পেরেছিল হিজ হেটেড অ্যাডভার্সারি ক্যাসিও, হেটেড মানে ঘৃণিত আর অ্যাডভার্সারি মানে প্রতিপক্ষ, সে এখন তার ঘৃণিত প্রতিপক্ষ যাকে সে ঘৃণা করতো সেই ক্যাসিওকে এখন ছোট করতে পেরেছিল। অ্যান্ড ওয়াজ সাকসেসফুল, এবং সফল হয়েছিল টু থ্রাস্ট হিম, তাকে সরিয়ে দিতে আউট অফ হিস প্লেস, তার জায়গা থেকে, অর্থাৎ তাকে তার লিউটেন্যান্ট পদ থেকে সরিয়ে দিল। ক্যাসিও হুম দিস মিসফরচুন হ্যাড এন্টায়ারলি সভার্ড, ক্যাসিও যাকে কিনা এই মিসফরচুন বা এই দুর্ভাগ্যটা হ্যাড এন্টায়ারলি সভার্ড পুরোপুরিভাবে সংযত করে দিয়েছিল, নাও ল্যামেন্টেড এখন বিলাপ করছিল, টু হিজ সিমিং ফ্রেন্ড ইয়াগো, তার বন্ধু মনে হওয়া ইয়াগোর কাছে। অর্থাৎ ইয়াগো তো তার প্রকৃত বন্ধু নয়, সে তো বন্ধু আর ভান করছিল, সেই জন্য বলা হচ্ছে তার সিমিং ফ্রেন্ড বা তার বন্ধু মনে হওয়া ইয়াগোর কাছে সে এই ঘটনার জন্য বিলাপ করছিল। কি বলে? রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, সুনাম সুনাম সুনাম, ও আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, আমি আমার সুনাম হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট দ্য ইমর্টাল পার্ট অফ মাইসেলফ, বলছে আই হ্যাভ লস্ট আমি হারিয়ে ফেলেছি দ্য ইমর্টাল পার্ট অফ মাইসেলফ, আমার অমরত্বের অংশটাকে আমি হারিয়ে ফেলেছি। অ্যান্ড হোয়াট রিমেইন্স ইজ বেস্টিয়াল, এবং যে অংশটা রয়ে গেছে সেটা হলো অশালীন, বেস্টিয়াল মানে অশালীন। মাই রেপুটেশন ইয়াগো মাই রেপুটেশন, আমার সুনাম ইয়াগো আমার সুনাম। হি ডেসপাইজড হিমসেলফ, সে নিজেকে ঘৃণা করতে শুরু করলো। হি থট, সে ভাবলো, হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস এগেইন, সে কীভাবে জেনারেল বা সেনাপ্রধানের কাছে তার সেই পদটা ফিরে পাওয়ার কথা বলবে, অর্থাৎ জেনারেলকে, জেনারেল ওথেলো। ইয়াগো অ্যাডভাইসড হিম, ইয়াগো তাকে উপদেশ দিল, টু অ্যাপ্লাই টু দ্য লেডি, লেডির কাছে আবেদন করার। লেডি বলতে কার কথা বলা হয়েছে? ডেসডিমোনার কথা। টু মিডিয়েট ফর হিম, তার জন্য মিডিয়েট বা মধ্যস্থতা করতে, উইথ আর লর্ড, তার প্রভুর সাথে। অর্থাৎ ইয়াগো ক্যাসিওকে উপদেশ দিল যে সে যেন লেডি বা ডেসডিমোনার কাছে গিয়ে আবেদন করে, যাতে ডেসডিমোনা তার প্রভু অর্থাৎ ওথেলোর সাথে তার এই বিষয়টা নিয়ে মধ্যস্থতা করে। ক্যাসিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইসড হিম, ক্যাসিও তেমনটাই করলো যেমনটা ইয়াগো তাকে উপদেশ দিল। ডেসডিমোনা প্রমিসড হিম, ডেসডিমোনা তাকে কথা দিল, দ্যাট সি উড বি হিজ সলিসিটর, যে সে তার হয়ে আবেদন করবে, উইথ আর লর্ড, তার প্রভুর কাছে। সলিসিটর মানে আবেদনকারী। সি ইমিডিয়েটলি সেট অ্যাবাউট ফর দিস কজ, সে সেই কারণে তৎক্ষণাৎ আরম্ভ করে দিল তার এই আবেদন। ইন সো আর্নেস্ট অ্যান্ড প্রিটি এ ম্যানার, এমনই আন্তরিক এবং সুন্দরভাবে, আর্নেস্ট মানে আন্তরিক আর প্রিটি মানে সুন্দর, এতটাই আন্তরিক এবং সুন্দরভাবে সে এই আবেদন করলো, দ্যাট ওথেলো, যে ওথেলো, হু ওয়াজ মোর্টালি অফেন্ডেড উইথ ক্যাসিও, যে ক্যাসিওকে নিয়ে মোর্টালি অফেন্ডেড বা সাংঘাতিকভাবে বিরক্ত হয়েছিল, কুড নট পুট হার অফ, তার কথা ফেলে দিতে পারলো না। অর্থাৎ ডেসডিমোনা ওথেলোর কাছে গিয়ে ক্যাসিওকে নিয়ে এমনভাবেই আবেদন করলো যে ওথেলো তার কথাগুলো সরাসরি ফেলে দিতে বা বাতিল করে দিতে পারলো না। হোয়েন হি প্লিডেড ডিলে, হোয়েন হি, এখানে হি বলতে ওথেলোর কথা বলা হয়েছে। যখন ওথেলো প্লিডেড ডিলে, প্লিডেড মানে আবেদন করলো, ডিলে মানে দেরি, যখন ওথেলো দেরির আবেদন করলো, অর্থাৎ সে ডেসডিমোনাকে বলছে ঠিক আছে আমাকে একটু সময় দাও, বিকজ ইট ওয়াজ টু সুন টু পার্ডন সাচ অ্যান অফেন্ডার, কারণ এরকম একজন অপরাধীকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দেওয়াটা ঠিক না। যখন সে এই অনুরোধ করলো ডেসডিমোনাকে, সে ইনসিস্টেড দ্যাট, সে জোর করলো যে, অর্থাৎ ডেসডিমোনা জোর করলো যে ইট শুড বি দ্য নেক্সট নাইট, ঠিক আছে পরের রাত্রির মধ্যে তুমি এই কাজটা করে ফেলো, অর দ্য নেক্সট মর্নিং টু দ্যাট অ্যাট ফার্দেস্ট, অথবা খুব বেশি হলে তার পরের সকাল পর্যন্ত, এর মধ্যেই কিন্তু তোমাকে ওকে ক্ষমা করতে হবে। দেন সি শোড, তারপর সে দেখালো, হাউ পেনিটেন্ট, কতটা অনুতপ্ত, অ্যান্ড হাম্বেল এবং বিনয়ী, পুয়ার ক্যাসিও ওয়াজ, বেচারা ক্যাসিও ছিল, অ্যান্ড দ্যাট হিজ অফেন্স ডিড নট ডিজার্ভ পানিশমেন্ট অফ সাচ ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড মানে বড় বা বিরাট, আর পানিশমেন্ট মানে যেন শাস্তি। তো ডেসডিমোনা বলছে যে বেচারা ক্যাসিও যথেষ্ট অনুতপ্ত এবং বিনয়ী, এবং সে যা দোষ করেছে তার জন্য সে এত বড় শাস্তি পাওয়ার যোগ্য নয়। বাট ওথেলো স্টিল হাং ব্যাক, কিন্তু ওথেলো তবুও বিষয়টাকে ঝুলিয়ে রাখলো, অর্থাৎ সঙ্গে সঙ্গে সে কোনো সিদ্ধান্ত নিল না। সো সি সেড, সুতরাং সে বলল, হোয়াট মাই লর্ড, দ্যাট আই শুড হ্যাভ সো মাচ টু ডু টু প্লিড ফর ক্যাসিও, হে আমার প্রভু, আমাকে কেন ক্যাসিওর জন্য এত করে আবেদন করতে হচ্ছে আপনার কাছে?
মাইকেল ক্যাসিও, সে হলো মাইকেল ক্যাসিও, দ্যাট কেম কোর্টিং ফর ইউ, যে আপনার হয়ে আমার কাছে প্রেম নিবেদন করতে এসেছিল। অ্যান্ড অফেন টাইমস, এবং মাঝে মধ্যেই, হোয়েন আই হ্যাভ স্পোকেন ইন ডিসপ্রেস অফ ইউ, যখনই আমি আপনার বিপক্ষে কিছু বলেছি, হ্যাজ টেকেন ইউর পার্ট, সে সর্বদাই আপনার পক্ষে কথা বলেছে। আই কাউন্ট দিস বাট এ লিটল থিং টু আস্ক অফ ইউ, আমি আপনার কাছে খুব অল্প কিছুই চাইছি। হোয়েন আই মিন টু ট্রাই ইউর লাভ ইনডিড, যদি আমি প্রকৃতপক্ষে আপনার ভালোবাসাকে পরীক্ষা করতে চাইতাম, আই শ্যাল আস্ক এ ওয়েটি ম্যাটার, আমি আপনার কাছে আরও বড় কোনো পরীক্ষা রাখতাম বা আরও বড় কোনো বিষয় আপনাকে করতে বলতাম। ওথেলো কুড ডিনাই নাথিং, ওথেলো না করতে পারলো না টু সাচ এ প্লিডার, এরকম একটা আবেদনে। হি প্রমিসড, সে কথা দিল, টু রিসিভ মাইকেল ক্যাসিও এগেইন ইন হিজ ফেভার, যে সে মাইকেল ক্যাসিওকে আবার তার নিজের পক্ষে নেবে। বাট অনলি রিকোয়েস্টেড ডেসডিমোনা, কিন্তু শুধুমাত্র ডেসডিমোনাকে অনুরোধ করলো টু লিভ দ্য টাইম টু হিম, সময়টা তার ওপরই ছেড়ে দিতে, অর্থাৎ কখন সে তাকে ক্ষমা করবে এবং কখন আবার সে তাকে তার পদ ফিরিয়ে দেবে, এই বিষয়টা যেন ডেসডিমোনা ওথেলোর ওপরই ছেড়ে দেয়। ইট হ্যাপেন্ড দ্যাট, এটা ঘটলো যে ওথেলো অ্যান্ড ইয়াগো হ্যাড এন্টার্ড ইনটু দ্য রুম, ওথেলো এবং ইয়াগো সেই ঘরে প্রবেশ করলো হোয়ার ডেসডিমোনা ওয়াজ অলরেডি প্রেজেন্ট উইথ ক্যাসিও, যে ঘরে ডেসডিমোনা ক্যাসিওর সাথে আগে থেকেই উপস্থিত ছিল। হু হ্যাড বিন ইমপ্লোরিং হার ইন্টারসেশন, যে তার মধ্যস্থতা করার জন্য তার কাছে অনুরোধ করছিল, অর্থাৎ ক্যাসিও ডেসডিমোনার কাছে অনুরোধ করছিল তার হয়ে মধ্যস্থতা করার জন্য। ইমপ্লোর মানে অনুরোধ করা। হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর, এখানে হি বলতে ক্যাসিওর কথা বলা হয়েছে। ক্যাসিও ডিপার্টেড মানে ক্যাসিও বেরিয়ে গেল থ্রু দ্য অপোজিট ডোর, বিপরীত দিকের দরজা দিয়ে। অ্যাজ ওথেলো এন্টার্ড, যখন ওথেলো প্রবেশ করলো। অ্যান্ড ইয়াগো হু ওয়াজ ফুল অফ আর্ট, এবং ইয়াগো যে কিনা চতুরতায় পূর্ণ ছিল, সেড ইন এ লো ভয়েস, নিচু স্বরে বলল, অ্যাজ ইফ টু হিমসেলফ, যেন নিজেকেই বলছে, আই লাইক নট দ্যাট, আমার ওটা পছন্দ হলো না। অর্থাৎ সে নিচু স্বরে বলছে কিন্তু সে ওথেলোকে শোনাতে চাইছে, এরকমভাবেই সে বলছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন সে নিজেকেই বলছে। ওথেলো টুক নো গ্রেট নোটিস, ওথেলো এটাতে বেশি গুরুত্ব দিল না, অফ হোয়াট হি সেড, যেটা সে বললো, অর্থাৎ ইয়াগো যেটা বললো সেটাতে ওথেলো খুব একটা বেশি গুরুত্ব দিল না, কারণ দেখে মনে হচ্ছিল সে যেন নিজেকেই বলছে, নিজের সাথে কথা বলছে, সেই কারণে। দ্য ইন্টারাকশান হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস উইথ ডেসডিমোনা, দ্য ইন্টারাকশান মানে কথাবার্তা, হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস উইথ ডেসডিমোনা, যেটা তৎক্ষণাৎ ডেসডিমোনার সাথে হলো, পুট ইট আউট অফ হিজ হেড, এটাকে তার মাথা থেকে বের করে দিল। অর্থাৎ ডেসডিমোনার সঙ্গে কথা বলতে বলতে ওথেলোর মাথা থেকে এই কথাটা বেরিয়ে গেল যে ইয়াগো কিছু বলেছিল। বাট হি রিকল্ড ইট লেটার, কিন্তু পরে এটা তার মনে পড়লো। হোয়েন ডেসডিমোনা ডিপার্টেড ফ্রম দ্য সিন, যখন ডেসডিমোনা সেই জায়গা থেকে চলে গেল, ইয়াগো আস্কড ওথেলো, ইয়াগো ওথেলোকে জিজ্ঞেস করলো, অ্যাজ ইফ মেয়ার স্যাটিসফ্যাকশন অফ হিজ থট, যেন তার ভাবনাগুলোর নিছকই সন্তুষ্টির জন্য, অর্থাৎ ইয়াগোর মনে যেন কিছু প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নগুলোর থেকে সে সন্তুষ্টি পাওয়ার জন্য সে যেন এই প্রশ্নগুলো ওথেলোকে জিজ্ঞেস করছে। সে কি জিজ্ঞেস করলো ওথেলোকে? হোয়েদার ক্যাসিও নিউ, ক্যাসিও জানতো কি না, অব দ্য জেনারেলস কোর্টশিপ উইথ ডেসডিমোনা, ডেসডিমোনার সঙ্গে জেনারেলের যে প্রেম পর্ব সেটা সম্পর্কে ক্যাসিও জানতো কি না সেটা সে ওথেলোকে জিজ্ঞেস করলো। দ্য জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে জানো হ্যাঁ বাচক, তো দ্য জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ মানে জেনারেল বা সেনাপ্রধান ইতিবাচক ভঙ্গিতেই উত্তর দিল। অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং আরও বলল যে, হি হ্যাড গান বিটুইন দেম ভেরি অফেন, সে মাঝে মধ্যেই তাদের মধ্যে থেকেছে ডিউরিং দ্য কোর্টশিপ, তাদের প্রেম পর্বের সময়ে। ইয়াগো রেজড হিজ ব্রো, ইয়াগো তার ভুরু তুলল। অ্যাজ ইফ হি হ্যাড গট ফ্রেশ লাইট, যেন সে কিছু তাজা আলোর ঝলক দেখতে পেয়েছে, অন সাম টেরিবল ম্যাটার, কিছু ভয়ঙ্কর বিষয়ে। অ্যান্ড রিমার্কড, এবং মন্তব্য করলো, ইনডিড, আসলেই তাই, অর্থাৎ ভুরু তুলছে মানে কি, সে কিছু একটা সন্দেহ করছে, এরকম একটা বিষয় সে দেখাতে চাইছে যাতে ওথেলোর মধ্যে সে সন্দেহটা ঢোকাতে পারে। দিস ব্রট ইন্টু ওথেলোস মাইন্ড, এর ফলে ওথেলোর মনে পড়ে গেল দ্য ওয়ার্ডস অফ ইয়াগো, ইয়াগোর সেই কথাগুলো, হুইচ হি সেড, যেগুলো সে বলেছিল, হোয়াইল এন্টারিং দ্য রুম, ঘরে প্রবেশ করার সময়। দাস হি বিগ্যান টু থিঙ্ক, এইভাবে সে ভাবতে শুরু করলো, দেয়ার ওয়াজ সাম মিনিং, কিছু একটা রয়েছে, ইন দ্যাট প্রাইভেট মিটিং অফ ডেসডিমোনা উইথ ক্যাসিও, ক্যাসিওর সঙ্গে ডেসডিমোনার এই যে প্রাইভেট বা গোপন যে সাক্ষাৎকার, এর মধ্যে কিছু একটা ব্যাপার রয়েছে। ওথেলো ডিমড ইয়াগো টু বি এ জাস্ট ম্যান, ওথেলো ইয়াগোকে একজন ন্যায়পরায়ণ মানুষ ভাবত, ফুল অফ লাভ, ভালোবাসায় পূর্ণ, অ্যান্ড অনেস্টি, এবং সততায় পূর্ণ। সো হি আর্জড ইয়াগো, সুতরাং সে ইয়াগোকে অনুরোধ করলো, টু স্পিক আউট অফ হোয়াট সি নিউ, সে যা জানে তাই বলতে। অ্যান্ড হোয়াট সেড ইয়াগো, এবং তারপর ইয়াগো বলল, অ্যান্ড হোয়াট, আচ্ছা, ইফ সাম থটস ভেরি ভাইল শুড হ্যাভ ইন্ট্রুডেড ইন্টু মাই ব্রিস্ট, বলছে
আচ্ছা, যদি এমন কোনো কিছু থাকে আমার মনে যেটা হয়তো খুবই ক্ষতিকারক আপনার জন্য, সেটাও কি আমি বলবো? হি ওয়েন্ট অন টু সে, সে তার বলা চালিয়ে গেল, দ্যাট ইট উড বি এ পিটি, যে এটা দুঃখের বিষয় হবে, ইফ এনি ট্রাভেল উড অ্যারাইজ টু ওথেলো, যদি কোনো সমস্যা ওথেলোর কাছে আসে, আউট অফ হিজ ইমপারফেক্ট অবজারভেশন। ইমপারফেক্ট মানে ত্রুটিপূর্ণ, আর অবজারভেশন মানে নিরীক্ষণ। তার ত্রুটিপূর্ণ নিরীক্ষণ থেকে যদি কোনো সমস্যা ওথেলোর কাছে সৃষ্টি হয়, তাহলে এটা খুব দুঃখের বিষয় হবে। অর্থাৎ দেখো ইয়াগো কতটা চতুরতার সঙ্গে বিষয়টা উপস্থাপন করছে। সে বলছে যে আমি আপনাকে যে কথাগুলো বলবো সেটা হয়তো পুরোপুরি সঠিক নাও হতে পারে, সেটা কিন্তু ত্রুটিপূর্ণ হতে পারে, এবং এর ফলে যদি আপনার মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয় সেটা কিন্তু মোটেই ভালো হবে না। সো ইট উড নট বি ওয়াইজ ফর ওথেলো স্পিচ, সুতরাং এটা ওথেলোর শান্তির জন্য একদমই ভালো হবে না, টু নো হিজ থটস, তার ভাবনাগুলোকে জানা, অর্থাৎ ইয়াগোর ভাবনাগুলোকে জানা। বাই দেন ওথেলোস কিউরিয়াসিটি ওয়াজ রেজড, তখন ওথেলোর কিউরিয়াসিটি মানে তার কৌতূহল আরও জেগে উঠল, আরও বেড়ে গেল। অলমোস্ট টু ডিস্ট্র্যাকশন মানে প্রায় বিক্ষিপ্ত হয়ে গেল। অ্যান্ড ইয়াগো অ্যাজ ইফ ইন আর্নেস্ট কেয়ার ফর ওথেলোস পিস অফ মাইন্ড, যেন এমন দেখাচ্ছে যেন সে ওথেলোর পিস অফ মাইন্ড বা মনের শান্তির জন্য সে খুব ভাবছে। শর্ট হিম, তাকে অনুরোধ করলো টু বি কসাস অফ জেলাসি, সে যেন জেলাসি বা ঈর্ষা থেকে সতর্ক থাকে। বাই দ্য ভেরি কসান, সেই সতর্ক করার দ্বারা, হি প্রিটেন্ডেড, সে ভান করলো, টু গিভ হিম এগেনস্ট সাসপিসিয়ান, তাকে সন্দেহের বিরুদ্ধে নিয়ে যাওয়ার ভান করলো। অর্থাৎ এমন ভান করছি আগো যেন সে ওথেলোকে বোঝাতে চাইছে যে আপনি একদম সন্দেহ করবেন না, সন্দেহের বিরুদ্ধেই থাকুন, কারণ আমার ভাবনা ত্রুটিপূর্ণ হতে পারে। অর্থাৎ সে নিজের নিরাপত্তার দিকটাও মাথায় রাখছে, কারণ হঠাৎ করে সে যদি খারাপ কিছু ডেসডিমোনার সম্পর্কে বলে এবং ওথেলো যদি রেগে যায়, তার কোনো শাস্তি হয়ে যেতে পারে বড়সড়, সেই কারণে সে নিজের নিরাপত্তার দিকটাও ভেবে রাখছে এবং ধীরে ধীরে এগোচ্ছে। আই নো সেড ওথেলো, ওথেলো তখন বলল, আই নো, আমি জানি, দ্যাট মাই ওয়াইফ ইজ ফেয়ার, যে আমার স্ত্রী পরিষ্কার, লাভস কোম্পানি, সঙ্গ ভালোবাসে, অ্যান্ড ফিস্টিং, এবং খাওয়া দাওয়া করতে ভালোবাসে, ইজ ফ্রি অফ স্পিচ, সে খোলাখুলি কথা বলে, সিংস মানে গান গায়, প্লেস খেলা করে, অ্যান্ড ডান্সেস ওয়েল, এবং ভালো নৃত্যও করে। বাট হোয়ার ভার্চু ইজ, কিন্তু যেখানে গুণ থাকে, দিস কোয়ালিটিস আর ভার্চুয়াস, এই গুণগুলো হলো পবিত্র। অর্থাৎ সে বোঝাতে চাইছে যে তার স্ত্রী ডেসডিমোনা পবিত্র। আই মাস্ট হ্যাভ প্রুফ, আমার অবশ্যই প্রমাণের দরকার হবে, বিফোর আই থিঙ্ক হার ডিসঅনেস্ট, তাকে অসৎ ভাবার আগে। অর্থাৎ দেখো কিভাবে ওথেলোর মনে কিন্তু ইতিমধ্যেই সন্দেহ দানা বেঁধেছে, সেই কারণে সে বলছে আমার কিন্তু প্রমাণ লাগবে তাকে সন্দেহ করার আগে। দেন তারপর ইয়াগো অ্যাজ ইফ গ্ল্যাড, যেন মনে হচ্ছে সে খুশি হয়েছে, দ্যাট ওথেলো ওয়াজ স্লো টু বিলিভ ইল, যে ওথেলো ধীরে ধীরে খারাপটাকে বিশ্বাস করতে শুরু করেছে অফিস লেডি, তার লেডি সম্পর্কে, অর্থাৎ ডেসডিমোনা সম্পর্কে। অর্থাৎ ইয়াগো ভালোভাবেই বুঝতে পারছে যে ওথেলোর মধ্যে সন্দেহ দানা বেঁধেছে এবং সে ধীরে ধীরে খারাপটাকে বিশ্বাস করতে শুরু করেছে। সেই ইয়াগো কী করলো, ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার্ড, সে খোলাখুলিভাবেই বলল, দ্যাট যে হি হ্যাড নো প্রুফ, তার কাছে কোনো প্রমাণ নেই। অর্থাৎ সে একেবারে তার বিরুদ্ধে অভিযোগ করতে চাইছে না, সে ধীরে ধীরে এগোতে চাইছে, ধীরে ধীরে তার মধ্যে বিষ ঢালতে চাইছে। হি বেগড ওথেলো, সে ওথেলোর কাছে প্রার্থনা করলো, টু অবজার্ভ হার বিহেভিয়ার ওয়েল, ভালোভাবে তার আচার আচরণ লক্ষ্য করার জন্য। পার্টিকুলারলি, বিশেষভাবে, হোয়েন ক্যাসিও ওয়াজ নিয়ার বাই, যখন ক্যাসিও তার কাছাকাছি থাকবে সেই সময়গুলোতে। হি শুড নট বি জেলাস, তার ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, অর টু সিকিওর, অথবা খুব বেশি নিরাপদ বোধ করাও উচিত নয়, সেই উপদেশও ইয়াগো ওথেলোকে দিল। ইয়াগো জানতো দ্য ডিসপোজিশনস অফ দ্য ইটালিয়ান লেডিস, ইটালিয়ান লেডি অর্থাৎ ইটালীয় মহিলাদের যে ডিসপোজিশন বা স্বভাব, সেটা কিন্তু ইয়াগো ভালোভাবেই জানতো। বেটার দ্যান ওথেলোর থেকে ভালো জানতো। হি নিউ দ্যাট, সে জানতো যে ইন ভেনিসে দ্য ওয়াইফস মানে স্ত্রীরা উড লেট দ্য ওয়ার্ল্ড সি, গোটা পৃথিবীকে দেখতে দিত, দেয়ার প্র্যাঙ্কস, তাদের রঙ্গ কৌতুক, বাট দে ডেয়ার্ড নট শো দেয়ার হাজব্যান্ডস, কিন্তু তারা তাদের স্বামীদের দেখাতে সাহস করতো না। অর্থাৎ ইয়াগো এটা ভালোভাবেই জানতো যে ভেনিসে যে সমস্ত মহিলারা থাকতো তারা গোটা পৃথিবীর সামনে তাদের রঙ্গকৌতুক প্রদর্শন করতো, কিন্তু তারা তাদের স্বামীর সামনে সেটা দেখাতো না। ইয়াগো ক্র্যাপ্টিলি মানে ইয়াগো চতুরতার সাথে, ইনসিনিউয়েটেড মানে ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলো, দ্যাট ডেসডিমোনা ডিসিভড হার ফাদার, যে ডেসডিমোনা তার পিতাকে প্রতারণা করেছিল, ইন ম্যারিং উইথ ওথেলোর সঙ্গে বিবাহ করতে। অ্যান্ড ক্যারিড ইট সো ক্লোজলি দ্যাট, এবং এতটাই সুচতুরভাবে এটাকে করেছিল যে ওল্ড ব্রাবান্সিও থট দ্যাট, বৃদ্ধ ব্রাবান্সিও ভেবেছিল যে উইচক্রাফট হ্যাড বিন ইউজড, জাদুবিদ্যা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রথম দিকে আমরা দেখেছি যে ব্রাবান্সিও ওথেলোর বিরুদ্ধে অভিযোগ করেছিল যে ওথেলো নাকি
ডেসডেমোনার উপর জাদুবিদ্যা করেছিল, সেই কথাটাই ইয়াগো ওথেলোকে মনে করিয়ে দিচ্ছে এবং পুরো দোষটাই কিন্তু সে ডেসডেমোনাকেই দিচ্ছে। ওথেলো ওয়াজ মাচ মুভড বাই দিস আর্গুমেন্ট। এই তর্ক বিতর্কের দ্বারা বা এই যুক্তির দ্বারা ওথেলো কিন্তু এবার নড়ে চড়ে বসলো। হি ওয়ান্ডার্ড, সে বিস্মিত হলো, ইফ সি কুড ডিসিভ হার ফাদার, যদি সে তার পিতাকে প্রতারণা করতে পারে, সি মাইট ডিসিভ হার হাজব্যান্ড অ্যাজ ওয়েল, তাহলে সে তার স্বামীকেও প্রতারণা করতে পারে। অর্থাৎ তার মনের মধ্যে আস্তে আস্তে এই যে সন্দেহ সেটা কিন্তু দৃঢ় হচ্ছে এবং ইয়াগো সেই চেষ্টাই করছে। তো এখানে আজ শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।